আচ্ছা স্যার, আমি মুসলিম, অর্থের বিনিময়ে পূজায় ডিউটি করা জায়েজ কিনা? অর্থের বিনিময়েও জায়েজ হবে না, কারণ এমন জায়গায় ডিউটি করা, এমন জায়গায় চাকরি করা জায়েজ নাই যেই আমার চাকরি দ্বারা, আমার শ্রম দ্বারা সেরেকের সহযোগিতা হয়, বেদাতের সহযোগিতা হয়, কুফরের সহযোগিতা হয়। এই জন্য সুদী প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ নেই। ঠিক একইভাবে এখানেও আপনি টাকার বিনিময়েও আপনি ডিউটি করা জায়েজ নেই, এবং সেখানে ব্যবসা বাণিজ্য করা জায়েজ নেই। আপনি পূজা হচ্ছে, আশেপাশে দোকানপাট দিলেন, এটাও হারাম। এখানে আপনি ব্যবসা যদি বলেন যে আমি তো কিছু করতেছি না, আমি বেচা কিনা, বেচা কিনাটাও ওই সেরেক কেন্দ্রিক, এই জন্য ওই বেচা কিনাটাও জায়েজ নেই। সেটা তো অবশ্যই করতে হবে, সেটা রাষ্ট্রীয় দায়িত্ব, সেটা নিজের ইচ্ছায় না, কিন্তু স্বেচ্ছায় অন্য ক্ষেত্রে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, মানে এই কোশ্চেনটাই, এটা একই জিনিস। ওইটা হলো মানে যদি কোনো ব্যক্তি সরকারি অর্ডার হয়, সরকারি নির্দেশনা হয়, তাহলে অবশ্যই তাতে কোনো অসুবিধা নেই। আর সরকারের উপরে দায়িত্ব যে সরকার সকল ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনে, সেটা শিরক হোক, কুফর হোক, বেদাত হোক, যে যেটাকে ধর্ম মনে করে তার সেই ধর্ম পালনে নিরাপত্তা দিবে। তো সুতরাং নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য তো তাকে অবশ্যই করতে হবে, কিন্তু স্বেচ্ছায় গিয়ে কেউ অন্যান্য কাজ করা যাবে না। আচ্ছা, ইমামের পিছনে আমি সূরা ফাতিহা পাঠ করি না, এতে আমার সলাত হবে কিনা? সলাত হবে কিনা এই প্রশ্ন আহলুল ইলমদের মধ্যে ইখতিলাফ আছে। আহলুল ইলমদের কারো মতে সলাত হবে, কারো মতে হবে না, কিন্তু প্রশ্ন ওইটা না। প্রশ্ন হবে যে সূরা আল ফাতিহা পড়া সুন্নাহ নাকি সুন্নাহ না। আমাদের আলোচনা ছিল যে সুন্নাহ অনুসরণ, আমি জানবো যে এটা সুন্নাহ কিনা, বা এটা অনুসরণ না করলে আমার সুন্নাহর খেলাফ হবে কিনা। তো এখানে আমরা বলতে পারি যে যেই কেরাত ইমামের শোনা যায় না, মানে ইমাম আস্তে আস্তে পড়েন, ইমামেরটা আমি শুনি নেই, এখানে না পড়াটা অবশ্যই সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীত। আর যেখানে ইমামেরটা শুনেছি আমি, সেখানে পড়া না পড়ার ব্যাপারে আহলুল ইলমদের ইখতিলাফ আছে। সুতরাং সেখানে সুন্নতের খেলাফ বলা যাবে না, সেখানে পড়তেও পারি, নাও পড়তে পারি, কিন্তু যেখানে শুনি নাই সেখানে অবশ্যই এটা সুন্নতের খেলাফ। আল্লাহর আকার আছে কিনা এটা তো আমরা আলোচনা করেছি, অবশ্যই আকার আছে। আকার যদি না থাকে তো আল্লাহকে আমরা দেখবোটা কি? আল্লাহ দিদার হবে না আমাদের সাথে? তো দিদারে কি দেখবেন? আকারে নাই, আপনি দেখবেনটা কি? কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ পাক বলছেন ইলা রাব্বিহা নাযরা, বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহকে দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চাঁদকে যেভাবে দেখতেছ সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে এইভাবে দেখবা। তো চাঁদের একটা আকার আছে না, আকার না দেখলে কি চাঁদ দেখতাম নাকি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে চাঁদকে যেমন দেখতেছো আল্লাহকেও ঠিক এইভাবে দেখবা। তাহলে তো আকার অবশ্যই আছে। আল্লাহ পাক বলছে সুম্মাস্তাওয়া আলাল আরশে, আরোহণ করেন। আকার না থাকলে আরোহণ করেন কিভাবে? আবার প্রথম আকাশে অবতরণ করেন, আকার না থাকলে অবতরণ করেন কিভাবে? অর্থাৎ সমস্ত দলিল প্রমাণ বোঝা যায় অবশ্য আকার আছে, এবং এটাই যুগে যুগে সাহাবায়ে কেরামের আকীদা, তাবেঈনদের আকীদা, তাবেঈনদের আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদার বইতে স্পষ্ট তিনি বলছেন যে আল্লাহর আকার অবশ্যই আছে। বেশি প্রশ্ন দেওয়া যাবে না, রাত অনেক হয়ে গেছে। এভাবে প্রশ্ন করা যাবে না, লিখে দিতে পারেন। লাঠি হাতে নিয়ে খুতবা পড়ার ফজিলত কি? লাঠি হাতে নেওয়াটা সুন্নাহ, তবে এটা মানে বাধ্যতামূলক সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহর উপরে বেশি গুরুত্ব আরোপ করেন নাই, এজন্য লাঠি নেওয়াটা উত্তম, না নিলেও খুতবার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্তাব করেছেন কোন হাদিসে আছে ব্যাখ্যা করেন, এটা তো আলোচনা করেছি, এটা সহিহ আল বুখারীর হাদিসে আছে। দাঁড়ায় প্রস্তাব করেছেন সেখানে কারণে, এমনি ইচ্ছা করে করেন নাই। তিনি হাদিসে আসছে আতা সুবাতাতে কওম, তিনি একটা কওমের ময়লা আবর্জনা নিক্ষেপের স্থানে আসছেন, ওখানে ময়লা আবর্জনা, বসার মতো পরিবেশ নেই, এই জন্য ফাবালা কাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্তাব করেছেন, বসলে কাপড়ে ময়লা লেগে যাবে। আর আবার মুহাদ্দিসিনে কেরাম আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আহত অবস্থায় ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে পারতেছিলেন না, তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন নাই। ঠিক আমরাও যদি এরকম পরিস্থিতির শিকার হই, আমাদের জন্য সুন্নাহ দাঁড়ায় প্রস্রাব করা। যেমন অনেক জায়গা আছে আপনি বসে প্রস্রাব করার দেখবেন যে জায়গায় পাবেন না,
আপনি বিমানে যে টয়লেটগুলো, এখানে বসে প্রস্রাব করতে গেলে আপনার কাপড় চোপড়, এহরামের কাপড় সব ময়লা লাগে, আপনার নাপাক হয়ে যাবে। তারপরে আরো এরকম অনেক জায়গা আছে যেখানে বসার কোনো ব্যবস্থাপনা নাই, সেখানে আপনি অবশ্যই দাঁড়াই করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সব দেখাই দিয়েছেন। আপনি বিপদে পড়লে কিন্তু সময় কি করতে হবে সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন। আচ্ছা, আমার জিজ্ঞাসা, মুফতি কাজী ইব্রাহিম বলেছেন ইমাম মাহদী 2022 থেকে 25 সালে আগমন করবে এবং এক যুবককে সন্দেহ করা হচ্ছে, এই কথা কতটুকু সত্য? না, একজন এত বড় আলেম বলছে, তিনি কি আর মিথ্যা বলছেন? তার কথা সত্য, তবে তার এই কথার সাথে আমরা একমত না। কারণ আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এবং সালাফে সালেহিনদের মানহাজে আমরা এই পদ্ধতিটা পাই নাই। অর্থাৎ সালাফে সালেহিনেরা কখনো নির্দিষ্ট করে টাইম দেন নাই যে অমুক সময় আসবে, অমুক সময় আসবে, এত বছর পরে আসবে। এটা সকল সালাফেরা যুগে যুগে সালাফে সালেহিনেরা এটাই, যতগুলো হাদিস আসছে এইসব ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে, ইমাম মাহদীর ব্যাপারে, দাজ্জালের ব্যাপারে, এগুলো জাতিকে জানাইছেন, সতর্ক করছেন, কিন্তু কোনো ডেট দেন নাই, তারিখ দেন নাই। তো সুতরাং এটা উনি বলছেন, এত বড় আলেম, আমরা ওনাকে সম্মান করি, কিন্তু ওনার এই বক্তব্যের সাথে আমরা একমত না। আচ্ছা, আমাদের গ্রামের মেয়েরা মৃত ব্যক্তির পাশে গোল হয়ে বসে গোটা গনে গনে কালেমা পড়ে, এতে মৃত ব্যক্তির উপকারে আসে কিনা? না, মৃত ব্যক্তির কোনো উপকারে আসবে না। কারণ মৃত ব্যক্তির উপকারে আসতে হইলে এটা সুন্নত প্রমাণিত হইতে হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা চারিপাশে বসে এরকম পড়তেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা পড়তেন, সাহাবীরা পড়তেন, তাহলে এটা কাজে আসতো। যেহেতু তারা পড়ছেন বলে কোনো প্রমাণ নাই, এজন্য কোনো কাজে আসবে না। আর যিনি পড়ছেন ওনারও কাজে আসবে না, কারণ উনি যদি নিজের সওয়াবের আশায় পড়তেন জিকির হিসাবে, তাহলে উনি সওয়াব হতো। উনি তো নিজে সওয়াবের উদ্দেশ্যে পড়েন না, উনি আরেকজনের মাগফিরাতের জন্য পড়ছেন। তো মাগফিরাতের পদ্ধতিটাই হলো সুন্নাহর বাহিরে পদ্ধতি, এজন্য ওনারও কাজে আসবে না, মাইয়াতেরও কাজে আসবে না। আচ্ছা, ফকির মোল্লা খাওয়ানোর ব্যাপারে, খাওয়ানো নামাজের শেষে মুনাজাত, মিলাদ, ওরে আল্লাহ, দুনিয়ার সব প্রশ্ন একসাথে। ফকির মোল্লা খাওয়ানো ভালো জিনিস, প্রতিদিন খাওয়াইতে হবে, সবসময় খালি খাওয়াইবেন। আমাদের অভ্যাস হলে এখন খাওয়ানি বন্ধ হয়ে গেছে, খালি খাওয়ায় না। দেখা যায় যে এই যে বেদাতি খাওয়াকে বাদ দিতে যায়, সুন্নতি খাওয়া বন্ধ হয়ে গেছে। এক মুসলিম আরেক মুসলিমকে খাওয়ানো সুন্নত, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের মধ্যে উত্তম কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল ইসলামে খায়ের, ইসলামের মধ্যে কোন জিনিসটি সবচেয়ে উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতিউমুত তাআম, আরেকজনকে খানা খাওয়াইবা। সে মুসলিম হোক, অমুসলিম হোক, চিনো না চিনো, সবাই খালি খাওয়াইতে থাকবা। আর আমরা এখন খাওয়াইয়ে না। আর মসজিদের ইমাম সাহেবেরও তো মনে মাসে একবারও দাওয়াত দিই না। দাওয়াত না দিয়ে আপনি যদি ইমাম সাহেবের যে মাসালা জিজ্ঞেস করেন, তো ইমাম সাহেবের মাথা তো গরম হবেই। আগে বাসা নিয়ে খাওয়াইবেন ভালো করে, তারপরে পকেটে কিছু হাদিয়ে দিবেন, তারপরে মাসালা জিজ্ঞেস করবেন, তাহলে মাথা ঠান্ডা থাকবে। এটা আমরা দেখা যায় দাওয়াতও দিই না, হাদিয়েও দিই না, তাহলে তো তার মাথা গরম। এই জন্য আমাদের ভাইদের সাথে, মসজিদে ইমাম সাহেবদের সাথে সম্পর্ক ভালো থাকে না। সম্পর্ক ভালো করার বড় মাধ্যম এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। এবং আমি পরীক্ষিত, আমি ঢাকা শহরে এক মসজিদের আমাদের কিছু ভাই, তো একদিন ওই ইমাম সাহেবকে নিয়ে আসছেন আমাদের তাফসিরে। তো নিয়ে আসার পরে আবার একদিন আমাকে ওই মসজিদে দাওয়াত দিয়েছেন। তো পরে আমি জানলাম যে ভাইয়েরা আমাকে বললেন যে এই ইমাম সাহেব অনেক বড় মসজিদ, যে ওই ইমাম সাহেব এই মসজিদে আসার পরে তিনি রাফল ইয়াদাইনের বিরুদ্ধে, আমিনের বিরুদ্ধে, মানে সহিহ আকীদার এই মানহাজের বিরুদ্ধে খালি খুতবা দিতেছেন আর কথা বলতেছেন। তখন আমাদের ভাইয়েরা ওই ইমাম সাহেবেরা এবার প্রতিদিন দাওয়াত দেওয়া শুরু করছে। দাওয়াত দেন, খাওয়ান, হাদিয়া দেন। আলহামদুলিল্লাহ কয়দিন পরে সব বন্ধ হয়ে গেছে। এবার সহিহ আকীদাকে মহব্বত করা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে এটা ভালো একটা হেকমা, কিন্তু দেখা যায় আমাদের ভাইয়েরা এই হেকমাটা করেন না। তো দেখা যায় একজন বেদাতি, একজন খারাপ লোক, সে কিন্তু প্রতিদিন ইমাম সাহেবের খাওয়াইতেছে, হাদিয়া দিতেছে। তারপরে সভাপতি সব মসজিদে আসে, কয় এই কিছু লোক দেখা যায় জোরে আমিন কয়, হুজুর একটু কন্ত দেখি এদের বিরুদ্ধে কিছু। এখন যে এই অর্ডারটা দিছে হে কিন্তু হুজুরের খাওয়ায়, হাদিয়া দে, অনেক কিছু সহযোগিতা করে, তো উনি তো তার কথা শুনবেই।
যারা জোরে আমিন করে তারা যদি খাওয়াইতো তো উনি আর বলতেন না। এই জন্য বেশি বেশি খাওয়াইতে হবে, এই সুন্নত পালন করতে হবে। আর নামাজের শেষে মুনাজাত, মিলাদ, সম্মিলিত কবর জিয়ারাত, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এগুলো বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ। এগুলো একেবারে নিষিদ্ধও না, আবার একেবারে সুন্নাও না। এগুলো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে পদ্ধতিতে করছেন ওই পদ্ধতিতে হইলে এটা সুন্নাহ, ওই পদ্ধতির বাহিরে গেলে সেগুলো বেদাত। আচ্ছা, হানাফি থেকে আলে হাদিস হওয়ার পর পূর্বে সকল ইবাদত নষ্ট হয়ে যাবে কিনা, কত বছরের ইবাদত নষ্ট হবে? হানাফি থেকে আলে হাদিস হওয়ার কোনো সিস্টেম নাই। যিনি হানাফি তিনি আলে হাদিস, যিনি আলে হাদিস তিনি হানাফি। এটা লাউ আর কদু, এটা আলাদা কোনো জিনিস না। এটা আমরা জাহালতের কারণে, মূর্খতার কারণে মনে করতেছি দুই জিনিস। মানে এটা হলো আমাদের জ্ঞানের অভাব। তো বলে জ্ঞানের অভাব, আমরা এত বড় বড় জ্ঞানী, এত বড় বড় মুফতি সাহেব, এত বড় বড় মুহাদ্দিস, আমাদেরও জ্ঞানের অভাব। একটা মজার কথা শুনেন, কিছুদিন আগে, যে আরো কয়েক বছর আগে, তো যখন নতুন এই যে বর্তমান যে স্কেল আছে, নতুন স্কেলটা যখন ঘোষণা দেয়, তখন সচিবদের থেকে ইউনিভার্সিটির প্রফেসরদের গ্রেডটা নামাই নেওয়া হয়েছে, নিচে নেওয়া হয়েছে। নিচে নেওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। তা আন্দোলন করার পরে সাংবাদিকেরা অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন যে শিক্ষকেরা তো এই ব্যাপারে আন্দোলন করতেছেন, শিক্ষকদের গ্রেড কমে গেছে। তো বলতেছে, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করতেছে, তাদের জ্ঞানের অভাব। এখন তো আবার সাংবাদিকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের যদি জ্ঞানের অভাব, তো জ্ঞান আর এই দেশে আছে কার? জ্ঞানে তো আর নাই। তাদের যদি জ্ঞানের অভাব হয় তো জ্ঞান আর আছে কার? তো পরে উনি ব্যাখ্যা দিয়েছেন, তাদের জ্ঞান ঠিক আছে, তারা তাদের সাবজেক্টে তারা পারদর্শী, কিন্তু আমরা যে নতুন আইনটা করছি, নতুন যে স্কেলটা ঘোষণা, এটা তারা ভালো করে স্টাডি করে নাই, ভালো করে গবেষণা করে নাই। এই জায়গায় তাদের জ্ঞানের অভাব, অন্য জায়গায় জ্ঞানের অভাব নাই, তাদের জ্ঞান ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা বলছি, জাহালত, এই মূর্খতা মানে লেখাপড়া না জানা না। আবু জাহেল কিন্তু সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিজীবী, কিন্তু তারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু জাহাল, মানে খালি জাহেল না, জাহেলের বাপ, জাহেলের লিডার, অথচ সে সবচেয়ে জ্ঞানী। এই জন্য জ্ঞানী হওয়া যায় কিন্তু জাহালত থাকে। এই জন্য আহলে হাদিস আর হানাফি দুইটা দুই জিনিস না, দুইটা এক জিনিস। দুইটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত আওতাভুক্ত, দুইটারই আকীদা মানহাজ এক। এগুলা দলাদলি করার বিষয়ও না, গ্রুপিং করার বিষয়ও না। আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন না, এই তুমি হানাফি না আহলে হাদিস? কবরের কোনো প্রশ্ন আছে যে তুমি হানাফি ছিলা না আহলে হাদিস ছিলা? এরকম প্রশ্ন আছে? কবরেও নাই, হাসরেও নাই। তাহলে বোঝা যায় যে এগুলো বিভিন্ন কারণে পরিচয় দেওয়াও আবার নিষিদ্ধ না। এই কথা বলা যাবে না যে আপনি হানাফি পরিচয় দিচ্ছেন এটা হারাম, বা আপনি আহলে হাদিস পরিচয় দিচ্ছেন এটা হারাম। পরিচয় দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু যিনি হানাফি পরিচয় দিবেন তাকেও কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে। যিনি আহলে হাদিস পরিচয় দিবেন তাকেও কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে। সুতরাং আপনার ইবাদত নষ্ট হবে কেন? ইবাদত নষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, মুহররম মাসের 10 তারিখে আমরা আশুরা বলি, এটা আশুরা না আশারা? এটা আশুরা ঠিকই আছে, কারণ হলো মানে আশারা মানে 10, আর আশুরা মানে হলো স্মরণীয় 10ম দিন, মানে যে দিনটা স্মরণীয় হয়, এটাকে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ওইটা এইভাবে বলা হয়, আশুরা, তাসুআ। তাসুআ মানে স্মরণীয় 9ম দিন। আচ্ছা, ফরজ সালাতের পর আহলে হাদিসের লোকজন মোনাজাত করে না এবং হানাফিরা সম্মিলিত মোনাজাত করে। এখন সম্মিলিত মোনাজাত করা ঠিক না বেঠিক? আপনার প্রশ্নটাই ভুল, এই ব্যাপারেও আপনার জ্ঞানের অভাব আছে। ফরজ সালাতের পরে আহলে হাদিসের লোকেরা মোনাজাত করে না, এই কথাটা ঠিক না। হানাফি মাযহাবেরও বিশাল সংখ্যক হানাফি মাযহাবের উলামায়ে কেরাম ফরজ নামাজের পরে মোনাজাত করেন না। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসায় ফরজ নামাজের পরে মোনাজাত হয় না, সম্মিলিত মোনাজাত নাই। যে আরো অনেক মাদ্রাসা, অনেক আলেম ওলামা, হানাফি মসজিদ, কিন্তু ফরজ নামাজের পরে মোনাজাত হয় না। এটা হানাফিয়ার আপনার আহলে হাদিসের বিষয় না, এটা হানাফিদের মতেও বেদাত, আহলে হাদিসের মতেও বেদাত। কিন্তু এখন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং এটার সাথে আহলে হাদিস আর হানাফির সম্পর্ক না। অন্যের জমি, অন্যের সম্পদ আত্মসাৎ করলে কি কি শাস্তি হবে? আত্মসাৎ করলে কিয়ামতের ময়দানে যেগুলো আত্মসাৎ করছে এগুলো মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর এটা কোরআনে কারিমেও আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলছেন।
আচ্ছা, মিথ্যা কথা বললে কি কি শাস্তি হবে? মিথ্যা কথা বললে তার ইমানের ক্ষেত্রে সমস্যা হবে, মুনাফিকি আসবে, আর মিথ্যা কথার দ্বারা তার জাহান্নামে যাওয়া সহজ হবে। আমি একজন হানাফি মাযহাবপন্থী, আমার এই মসজিদে আসতে ইচ্ছা করে, কিন্তু আমার বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেব বলেন এই মসজিদে এসে সালাত আদায় করলে নাকি আমার ইমান থাকবে না। আপনার মাধ্যমে এই প্রশ্নের সঠিক উত্তর জানতে চাই। আপনি নিঃসন্দেহে নিঃসংকোচে এই মসজিদে এসে সালাত আদায় করতে পারেন। তো যে ইমাম সাহেব আপনাকে বলছেন যে ইমান থাকবে না, ওনাকে জিজ্ঞাসা করবেন ইমান না থাকার কারণ কি। কারণ ইমান ভঙ্গের 10টা কারণ আছে, ওই 10 কারণের মধ্যে কোন কারণে এখানে ইমান চলে যাবে ওই কারণটা ওনাকে ব্যাখ্যা করতে বলিয়েন, বা উনি ইমান ভঙ্গের 10টা কারণ জানে কিনা, বা কি কারণে ইমান ভাঙলো, কোন ধারা এখানে ইমান ভেঙে গেছে। এক মসজিদে ইমাম সাহেব বলতেছেন, এই মিয়া আপনি যে আমিন জোরে বলছেন, আমি তো কেরাতে ভুলে গেছি। মানে পিছনে মুসল্লি জোরে আমিন বলার কারণে ইমাম সাহেব কি কেরাত পড়বো ওইটাই ভুলে গেছে। তো যে ইমাম সাহেবের মেধা স্মরণ শক্তি এত দুর্বল, মানে একটা আমিনের কারণে কেরাতে ভুলে গেছে, তাহলে ওই ইমাম সাহেব আবার ফতোয়া দেন কিভাবে? তার তো ফতোয়া দেওয়ার যোগ্যতা নেই। এখন যিনি বলতেছেন ইমান থাকবে না, ওনাকে জিজ্ঞাসা করবেন যে ইমান কি কি কারণে ভাঙ্গে এবং এখানে কোন কারণে ইমান থাকবে না। এখানে তো ইমান ভাঙ্গার কোনো প্রশ্নই আসে না। আর আপনি নিঃসংকোচে এখানে সালাত আদায় করবেন, কারণ যদি এখানে সালাত আদায় না হয় তাহলে তো আপনার মক্কা মদিনায়ও সালাত আদায় হবে না। ওই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন উনি হজে গেছে যে কার পিছনে নামাজ পড়ছে, যে মক্কা মদিনায় যারা সালাত ইমামতি করতেছেন তারা তো রাফলি আদায় করেন, আমিন সশব্দে বলেন, হাত তো নাভির নিচে বাঁধেন না। ইদানিং কিছু জাহেল বাইরেছে, আমাদের সম্মানিত জাহেল ভাই কিছু বাইরেছেন, শেখ সোদাইস হাফেজাহুল্লাহ একটা ভিডিও দেখায় ফেসবুকে, দেখো আলে হাদিসেরা যে কাবার ইমাম হাত বাঁধছে কোথায়। তাই কত বড় জাহালত দেখেন, কাবার ইমাম হয়তো এখানে না বাঁধি একটু নিচে বাঁধছে, তার অর্থ কি ওই নাভির নিচে বাঁধছে? যদি নাভির নিচে বাঁধতো তাহলে তুমি দেখাইতে পারতা দেখো যে কাবার ইমাম কিন্তু আমাদের মতো নাভির নিচে বাঁধছে। তো শেখ সোদাইস হাফেজাউল্লাহ তো নাভির নিচে বাঁধে নাই, উনি দুইটার মাঝামাঝি, নাভি এবং বুকের মাঝামাঝি একটু নিচে বাঁধছে। তা আমরা তো হাত বাঁধাকে এত এটা ফরজিয়ত বা এটা বাঁধতেই হবে এখানে এরকম জরুরি বিষয় মনে করি না। হাত উপরে থাকলেও নিচে থাকলেও এটা মৌলিক বিষয় না। কিন্তু এই প্রশ্নগুলো মানে এই 3টা বিষয়, একটা হলো হাত বাঁধা, একটা রাফলি আদায়, একটা আমিন, এই 3টা বিষয়কে মানে আমাদের সম্মানিত ইমাম সাহেবেরা এত জটিল বানাইছেন মসজিদে মসজিদে যে মনে হয় যে এই সহি আকীদার ভাইয়েরা মানে এই 3টা নিয়ে তাদের আন্দোলন, এই 3টাই তাদের মেইন কাজ। আসলে এটা তো আকীদার কোনো বিষয় না, এটা হলো আমলের 3টা সুন্নাত, 3টা বিষয়, এটা মৌলিক বিষয় না। কিন্তু বিষয়গুলোকে হাইলাইট করছে, বড় করছেন আমাদের সম্মানিত ইমাম সাহেবেরা। আচ্ছা হুজুর, আপনার সাথে সামনাসামনি প্রশ্ন করতে চাই। সামনাসামনি প্রশ্ন না করাই ভালো, এখানে এই আপনার লিখিত প্রশ্নই ভালো। সামনাসামনি প্রশ্ন করতে গেলে অনেক সময়ের দরকার, আর সামনাসামনি প্রশ্নের মধ্যে ফিতনার আশঙ্কা, বিশৃঙ্খলার আশঙ্কা বেশি। আর প্রশ্নোত্তর রাখাই ভালো না, আমরা প্রশ্নোত্তরকে নিরুৎসাহিত করি, কারণ প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের সমাজে অধিকাংশই দিন জানার জন্য প্রশ্ন করে না, ওই মানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য প্রশ্ন করে। মানে প্রশ্ন হবে দিন জানার জন্য, দিন বোঝার জন্য, দিন শেখার জন্য, এটা ঝগড়া করার জন্য। আমরাও ঢাকা থেকে এখানে ঝগড়া করতে আসি নাই, আর আপনারাও এখানে আমার সাথে ঝগড়া করে লাভ কি? আপনি যেটা বন্ধ করতে চান, আপনি কি বন্ধ করতে চান? হয়তো জোরে আমিন বলা বন্ধ করতে চান, অথবা রাফলি আদান বন্ধ করতে চান, যে বাংলাদেশের কারোরে আপনি করতে দিবেন না, এটা করলে শেষ। কারণ ওই যে ইমাম সাহেব বলছে এখানে নামাজ পড়লে হবে না, কেন হবে না? হয়তো এরা রাফলি আদান করে আমিন জোরে বলেই কারণ হবে না। তা আপনি এটা বন্ধ করতে চান, তো এটাকে আমার সাথে আলোচনা করলে বন্ধ হয়ে যাবে? এটা বন্ধ করতে হলে আপনাকে মদিনা যাইতে হবে। এটা যদি বন্ধ করতে চান আপনাকে মদিনা মুনাওয়ারা চলে যেতে হবে বা মক্কা মুকাররমা যাইতে হবে, ওখানকার উলামাদের সাথে আপনাকে বসতে হবে। বসে আপনি বুঝাই দিবেন, প্রমাণ করে দিবেন যে এগুলো সব ভুল, এগুলা কোথাও হাদিসে নাই। আপনি ওখানে কাবার ইমামকে যাই বলবেন যে আমরা 36 বছর বুখারী পড়াইছি, কোথাও পাইলাম না, আপনারা কই পাইছেন? আপনি মদিনাতে মসজিদে নববীতে বিশ্ববিখ্যাত সবচেয়ে বড় আলেমেরা মসজিদে নববীতে বসা আছেন, প্রতিদিন দার্স দিচ্ছেন, আলোচনা করতেছেন। সেখানে গিয়ে আপনি বসেন, ওনাদের সাথে বসে দেখাই দেন যে ওখানে শাইখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ
উনি বর্তমান দুনিয়ার সহিহ আল বুখারীর সবচেয়ে বড় ওস্তাদ। বর্তমান দুনিয়াতে ওনার সমকক্ষ পৃথিবীর কোথাও বুখারীর ওস্তাদ আর নাই। উনি মসজিদে নববীতে দার্স দেন। আপনি যাই দেখান, ওনার সাথে আলোচনা করেন যে 36 বছর বুখারী পড়াইলাম, কোথাও আমিনের হাদিস পাইলাম না, আপনারা কই পাইছেন একটু দেখাই দেন। তাহলে উনি দেখাই দিবেন কোথায় কোথায় আছে। আর যদি ওনারা বোঝাই দেন যে বলে এটা তো ভুল, আপনারা মসজিদে নববীতে মসজিদে হারামে লক্ষ লক্ষ মানুষের নামাজ নষ্ট করে ফেলতেছেন, এটা বুঝাই দেন ওনাদেরকে। তাহলে ওখানে যদি ওনারা ঘোষণা দেয় যে আসলে ঠিক কথা, আমরা তো বুঝতে পারি নাই, বাংলাদেশ থেকে কিছু আলেম আসছিল, তারা আমাদেরকে বুঝাই দিচ্ছে, এটা ভুল হয়েছে, আপনারা আর করিয়েন না, বাস দেখবেন যে ওখানে বুঝাই দিলে পরের দিন বাংলাদেশের সব মসজিদে এমনি বন্ধ হয়ে যাবে। কি বলেন, বন্ধ হয়ে যাবে না? তা আপনি আসল মেইন সুইচ না টিভি মাঝখান দিয়ে আপনি তার কাটে দিলে কাজ হইব নাকি? আপনি বন্ধ করতে হবে মেইন সুইচ, মাঝখান দিয়ে তার কাটে দিলে এটা বন্ধ হবে না, লাইট জ্বলতেই থাকবো। ওই জায়গায় বন্ধ করেন। আগে এটার গোড়া মক্কা মদিনা, এটার গোড়া অন্য কোথাও না। তো মক্কা মদিনা বন্ধ করলে এখানে বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা নিজেরা এখানে যারা আছি তারা ঝগড়াঝাটিরও দরকার নাই, এটা নিয়ে কোনো বাহাস মোনাজারা ঝগড়াঝাটি কিছুর দরকার নেই। আপনার ভালো লাগতেছে না, আপনি করিয়েন না। যার ভালো লাগতেছে, যে হাদিসে পাইছে সে করুক, তাকে আপনার বাধা দেওয়ার অধিকার কে? আচ্ছা, মানুষ মৃত্যুর পরে রূহ বের হয়ে যায় শুনছি, আবার শুনেছি সওয়াল জবাবের সময় দেহে রূহ দেওয়া হয়। তাই সওয়াল জবাবের পর রূহ কোথায় যায়? বারজাখী জীবনের বিষয়গুলো দুনিয়ার জীবনের সাথে তুলনা হবে না। বারজাখী জীবন আলাদা, দুনিয়ার জীবন আলাদা। তো বারজাখী জীবনে কোথায় যায়, কোথায় থাকে, কোথায় কি করে, এগুলো আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বিস্তারিত বিবরণ দেন নাই। হাদিসে যেভাবে আসছে যে মৃত্যুর পরে তার রূহ আসে, তাকে বসানো হয়, তাকে প্রশ্ন করা হয়, বাস যতটুকু আসছে এতটুকুই মেনে নেবেন। এর বাহিরে আর কিছু প্রশ্ন করারও দরকার নেই, জানারও দরকার নেই। এটা আল্লাহ পাক ভালো জানেন। মহিলারা সলাতে হাত কি জিলবাব বা হেজাবের বাহিরে না ভিতরে বাঁধবে? এক্ষেত্রে বাহিরে বাঁধলেও কোনো অসুবিধা নেই, ভিতরে বাঁধলেও কোনো অসুবিধা নেই। তবে যেখানে উন্মুক্ত জায়গায় সলাত আদায় করবে সেখানে অবশ্যই ভিতরে বাঁধবে। আর যেখানে মহিলাদের নিজেরাই সেখানে বাইরে বাঁধলেও অসুবিধা নেই। যেমন মসজিদে হারামে মক্কাতে ধরুন বাইরে সলাত আদায় করতেছে, সেখানেও পুরুষেরও দেখতেছে বাইরের থেকে, সেখানে অবশ্যই হেজাবের ভিতরে। কিন্তু যখন মহিলাদের নিজস্ব, সেখানে অসুবিধা নেই। যে আমরা শেষ করে দিই, রাত অনেক হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।